হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এমকে। আজকে আরেকটা আপনাদেরকে নতুন ইলেকট্রিক স্কুটার দেখাবো। এই ইলেকট্রিক স্কুটারটার মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে, দাম কত, ব্যাটারি কত, মাইলেজ কত, ডিটেলস পার্ট করে এক একটা দেখাবো। এরকম ধরনের ভিডিও আপনারা ইউটিউব চ্যানেলে পাবেন না, যেখানে আপনাদেরকে ডিটেলস পার্ট দেখানো হয়। শুধু টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলেই দেখতে পাবেন। এরকম ধরনের বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে বলা হয়। আর এরকম ধরনের ভিডিও করার মানে হচ্ছে আপনাদের ইলেকট্রিক স্কুটার নিতে যাতে সুবিধা হয়। এই ভিডিওগুলো কোনো স্পন্সর্ড ভিডিও নয়, আর আমি স্পন্সর্ড ভিডিও করিও না, আর এতে কোনো আর্থিক লেনদেনও হয়নি। আর ইলেকট্রিক স্কুটারের মধ্যে সত্যিকারের প্র্যাকটিক্যালি যেটা দেখা যায় সেটাই আপনাদেরকে দেখানো হয় এবং বলা হয়। বাড়িয়ে চুড়িয়ে কোনো জিনিসটাই দেখানো বা বলা হয় না। আর আমাদের সুবিধা একটাই, আপনারা ভিডিওটা দেখেন, আর চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেন, এটাই সুবিধা। এরপরে এই ইলেকট্রিক স্কুটারটা দেখায়, দেখুন ইভা লেখা আছে, আর এখানে পিছনে গ্রাফিক্স করা আছে। এটা ইভার নিউ মডেল। আগে যে ইভা মডেলের ভিডিও দেখেছি তার চেয়েও এটা নতুন মডেল। কি চেঞ্জ আছে আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক স্কুটারটার মধ্যে। চারিদিকটা ঘুরিয়ে আপনাদেরকে দেখালাম বলতে বলতে। এরপর দেখায়, দেখুন পিছনের এটা হচ্ছে ব্যাকলাইট আর ব্রেক লাইট, এটাকে টেল ল্যাম্পও বলা হয়। আর এটা হচ্ছে ডান দিকের ইন্ডিকেটার সাদা ফাইবার গ্লাসে, এটা বাঁ দিকের ইন্ডিকেটার সাদা ফাইবার গ্লাসে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনটা দেখতে এরকম লাগবে। আর এই ইলেকট্রিক স্কুটারটার পিছনটা দেখতে ভালোই লাগছে। আর এই ইলেকট্রিক স্কুটারটাতে সব রকম বৈশিষ্ট্যই পাবেন। ব্যাক গিয়ার পাবেন, ক্রুজ কন্ট্রোল, এমার্জেন্সি সুইচ পাবেন, ফার্স্ট সেকেন্ড থার্ড ইকোনমি মোড সুইচ পাবেন। সব রকম বৈশিষ্ট্যই এই ইলেকট্রিক স্কুটারটার মধ্যে আপনারা পাবেন। আপনাদেরকে এক এক করে দেখাবো, ভিডিওটা বেশি বড় করব না। আর রংটা হচ্ছে মেটালিক কালার, কালোর সঙ্গে ব্লুর ম্যাচ করা আছে। এই যে কালোর দানাটা দেখছেন বেশি চকচক করছে, মেটালিকের দানাটা বড়, বেশি চকচক করবে, ঝলঝল করছে। আর দেখুন হ্যান্ডেল বারের সঙ্গে হেডলাইট পাবেন না, নিচে হেডলাইট পাবেন। আর এটা দেখছেন এটা ডিআরএল না, এরকম দুদিকে দুটো ইন্ডিকেটার পাবেন। এটা হচ্ছে ইন্ডিকেটার বাঁ দিকের, এটা হচ্ছে ডান দিকের ইন্ডিকেটার। আর নিচে বডির সঙ্গে হেডলাইট পাবেন, দেখুন ডবল হেডলাইট আছে। এটাই চেঞ্জ আছে নিউ মডেল ইভাতে। আর ওল্ড মডেল ইভাতে সিঙ্গেল হেডলাইট ছিল, এটার সঙ্গে ডবল হেডলাইট পাবেন, এলইডি বাল্বের সাথে পাবেন। আর এখানে দেখুন জিভার ব্র্যান্ডিং করা আছে, এটা 3D মনোগ্রাম, দেখতে ভালোই লাগছে। এরপর দেখায় সামনের চাকাটা। তো দেখুন সামনের টায়ারটা পাবেন টিউবলেস টায়ার পাবেন, 90-110 টায়ারের সাইজ পাবেন, সিয়েট কোম্পানির টায়ার পাবেন। আর সামনের চাকার ব্রেকটা ড্রাম ব্রেক পাবেন। আর দেখুন বাঁ দিকটা দেখতে এরকম লাগবে, এটা অ্যালো হুইল না, স্টিল রিম। আর লম্বা টেলিস্কোপিং শকাজার পাবেন। লম্বা টেলিস্কোপিং শকাজার হওয়ার জন্য গাড়িটা চালিয়েও আরাম লাগবে। আর সামনের মার্কারটাও হেভি স্ট্রং ফাইবারের লাগানো আছে। এরপর মিটারটা অন করে দেখাই। তো এই গাড়িটা নতুন, ব্যাটারি লাগানো নেই। তো আপনাদের ফিচার্সগুলো দেখানোর জন্য একটা ব্যাটারি আমি এক্সট্রাভাবে লাগিয়ে নিয়েছি। মিটারটা অন করে নিচ্ছি। তো দেখুন অন করে নিয়েছি। কালারিং ডিসপ্লে পাবেন মিটারটাতে। এখানে পি লেখা আসছে, পি মানে পার্কিং, পিটা হাঁটালে তবে গাড়ি চলবে। আর এখানে ব্যাটারি কত চার্জ আছে সিম্বলটা দেখাবে। আর এখানে কত ভোল্টের গাড়ি সেটা দেখাবে। আর টোটাল কত কিলোমিটার চালিয়েছেন সেটা শো করবে। তাছাড়াও ওই গাড়িটার মধ্যে কোনো জিনিস যদি খারাপ হয়ে যায়, মোটর, কন্ট্রোলার, এক্সেলেটার, মুঠি, তো এখানে শো করবে। আর এখানে আপনারা স্পিডটা দেখতে পাবেন, কত স্পিডে গাড়িটা চলছে। তো দেখুন এটা হচ্ছে এস মানে স্পিড সুইচ, স্পিড কন্ট্রোল সুইচ। আমি একে দিয়ে স্পিডটা দেখাচ্ছি কত। তো দেখুন পি আসছে, পিটাকে সরিয়ে নিতে হবে, এই সুইচটা দেবে। তো এই সুইচটা দেবে, পিটা সরিয়ে নিল, ইজি টু রেডি হয়ে গেল। এরপর একে কত স্পিড পাবেন, তো দেখুন একে 28 স্পিড পাবেন। এরপর দিচ্ছি দুইয়ে আপনারা 35 স্পিড পাবেন। এরপর দিচ্ছি তিনে 42 স্পিড পাবেন। এটা 42 আসছে, 50ও চলে আসবে, স্পিডটা বাড়ানো যায়। তো দেখুন লেভেলটা এখানে লেখা আসছে তিনে আপনারা 42-এর মতো পাবেন। আরেকবার এক্সেলেটার দিচ্ছি, দেখুন এক্সেলেটার দিয়ে দেখাচ্ছি 42 স্পিড। এই স্পিডটা আপনারা বাড়াতে পারবেন, কিন্তু বেশি স্পিড বাড়াতে গেলে আরটিও নিয়মটা আপনাদেরকে মানতে হবে। এরপর দেখুন এখানে ইন্ডিকেটারও শো করবে, কোন ইন্ডিকেটারটা জ্বলছে মিটার বক্সে শো করবে। আর এটা হচ্ছে হর্ন সুইচ, হর্নের সাউন্ডটা শুনতে পাচ্ছেন। এরপর আপনাদেরকে হেডলাইটটা জ্বালিয়ে দেখায়। তো দেখুন হেডলাইটটা সুইচটা দিলাম। তো দেখুন এইভাবে দুদিকে দুটো হেডলাইট জ্বলবে। এর যে সাদা ভাবটা অনেক বেশি। আর হেডলাইট যদি বন্ধ করে দিই তাহলে দুদিকে দুটো দেখুন লম্বা লম্বা এরকম ডিআরএল জ্বলবে, এদিকে একটা আর এদিকে একটা। এটা ডিআরএল। হেডলাইট বন্ধ করলে সাইড লাইট দিলে এগুলো জ্বলবে।
মানে হেডলাইট জ্বালানোর দরকার নেই, ডিআরএলটা সন্ধ্যাবেলায় জ্বালালেই দেখতে ভালো লাগবে। এরপর দেখায় ব্যাকলাইটটা জ্বালিয়ে, তো দেখুন ব্যাকলাইটটা জ্বলছে, এটা ডান দিকের ইন্ডিকেটার জ্বালিয়ে দেখাচ্ছি, এটা বাঁ দিকের ইন্ডিকেটার জ্বালিয়ে দেখাচ্ছি, দেখতে এরকম লাগবে। এরপর দেখাই সুইচগুলো, এটা হচ্ছে ডিপার সুইচ, এটা হচ্ছে ইন্ডিকেটার সুইচ, আর এটা প্রথমেই দেখেছি এটা হচ্ছে হর্ন সুইচ, আর ডান দিকেরটা হচ্ছে পি মানে পার্কিং সুইচ। পিটাকে সরানোর জন্য একটা সুইচেই দুটো ফাংশন কাজ করবে। এটা হচ্ছে হেডলাইট সুইচ আর সাইডলাইট সুইচ। এটা দেখুন এস মানে স্পিড কন্ট্রোল সুইচ, স্পিডটাকে কন্ট্রোল করতে পারবেন। গিয়ার সুইচ ফার্স্ট সেকেন্ড থার্ড। আর এই বাঁ দিকেরটা হচ্ছে আপনার ক্রুজ কন্ট্রোল এমার্জেন্সি সুইচ, এটা গাড়ি খারাপ হয়ে গেলে সুইচটা দাবলে অটোমেটিক গাড়িটা চলতে শুরু করে। একটা সুইচেই দুটো ফাংশন আছে দুদিকে। আর এই সুইচটা হচ্ছে আর সুইচ, আর মানে রিভার্স সুইচ, পিছন দিকে চাকাটা ঘুরবে, ব্যাক গিয়ার ফাংশন। এই সুইচটা কিভাবে কাজ করে বলে দিই। এই সুইচটা দেবে রেখে এক্সেলেটার দিলে চাকাটা পিছন দিকে ঘুরবে, গাড়িটা পিছন দিকে যাবে ব্যাক গিয়ারের মতো। এরপর বলি এইখানে আপনারা একটা মোবাইল চার্জিং পোর্ট পাবেন এখানে। এটা হচ্ছে ইউএসবি পোর্ট, আপনার মোবাইলের ডাটা কেবিলটা দিয়ে মোবাইলটা চার্জ করতে পারবেন। আর এখানে একটা ছোট দেখুন বক্স পাবেন, কিছু জিনিস রাখতে পারবেন। ডান দিকেও একটা ছোট ডিগি পাবেন, কিছু জিনিস রাখতে পারবেন। আর আপনারা ইগনিশন চাবিটার সম্বন্ধে বলে দিই, এখানে আপনারা রিমোট পাবেন। অ্যান্টি থ্রাপ অ্যালার্ম সিস্টেম যেটাকে বলা হয়, সিকিউরিটি সিস্টেমে কাজে লাগে। গাড়িটা যদি লক করে রাখেন রিমোট দিয়ে, তাহলে গাড়িটা কেউ চুরি করতে পারবে না। গাড়িটা ছুলেই সাইরেন বাজবে, তাছাড়াও চাকাটা লক হয়ে যাবে, ঠেলেও নিয়ে যেতে পারবে না। তাছাড়াও রিমোট দিয়ে গাড়িটা অন করতে পারবেন, চাবি ছাড়াই গাড়িটা চালাতে পারবেন রিমোট দিয়ে অন অফ করে। এই রিমোটের ফাংশন আমি অনেক ভিডিওতে দেখিয়েছি। আর এই মডেলে এখান থেকে সিট খুলবে না, চাবিটা নিয়ে এখানে লাগিয়ে ডান দিকে চাবিটা ঘোরালে সিটটা খুলে যাবে। সিটের নিচে কতটা বুট স্পেস আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন অনেকটা জায়গায় পাবেন, এখানে জিনিস নিয়ে যেতে পারবেন, কিছু জিনিস রেখে অনেকটাই জায়গা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে একটা এমসিবি সুইচ পাবেন। এই সুইচটার কাজ হচ্ছে গাড়ি যদি কোনো কারণে শর্ট সার্কিট হয়ে যায় তাহলে অটোমেটিক গাড়িটা বন্ধ হয়ে যাবে। তাছাড়াও গাড়িটাতে যদি প্রয়োজনের চেয়ে লোড ক্যাপাসিটি বেশি হয় তাহলেও সুইচটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এখানে এটা হচ্ছে ব্যাক রেস্ট, আর মোটরের বাঁ সাইডটা দেখতে এরকম লাগবে। এরপর দেখায় ডান দিকটা, আর মোটরটার সম্বন্ধে আপনাদেরকে বলি। তো দেখুন এই যে পিছনের চাকাটাতে মোটর আছে, আর মোটরটা হচ্ছে বিএলডিসি মোটর, ব্রাশলেস মোটর বলা হয়। আর হাফ মোটর হওয়ার জন্য পাওয়ার লস কম হয়। আর এই মোটরটার পাওয়ার এখান থেকে বলা হয়েছে 1000 ওয়াটের 1 কিলোওয়াট মোটর আছে। আর এই মোটরটা ওয়াটার প্রুফ বলা হয়। আইপি রেটিং নেই কিন্তু ওয়াটার প্রুফ বলা হয়। আর টায়ারটা হচ্ছে টিউবলেস টায়ার, সিয়েট কোম্পানির টায়ার। টায়ারের নাম্বার হচ্ছে 90-110। পিছনের চাকা আর সামনের চাকার টায়ারের সাইজ একই। আর এটাতে পিছনের ব্রেক আর সামনের ব্রেক দুটোই ড্রাম ব্রেক পাবেন। আর এটা হচ্ছে স্প্রিং কয়েল হাইড্রোলিক শকাজার। আর এটা হচ্ছে সুইং আর্ম কাভার, ফ্লেক্সিবল কাভার। দেখুন দমড়াচ্ছি তাও ভাঙছে না। অনেক গাড়িতে কি হয়, এই সুইং আর্ম কাভারটা সহজেই ভেঙে যায় একটু বাম্পে টাম্পে লাগলেই, কিন্তু এই গাড়ির ক্ষেত্রে ফ্লেক্সিবল ফাইবারের দেওয়া আছে, সহজেই ভাঙবে না। এরপর দেখায় সামনের পাদানিটা কতটা জায়গা পাবেন। দেখুন যেখানে পা রাখি অনেকটাই জায়গা পাবেন, এখানে কোনো জিনিস রেখে বহন করতে পারবেন। তাছাড়াও গ্যাস সিলিন্ডার নিয়ে যেতে পারবেন আরামসে। এই জায়গাটা অনেকটাই জায়গা দিচ্ছে এই ইভা মডেলটিতে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর বলি এই ইলেকট্রিক স্কুটারটার দাম কত, মাইলেজ কত, আর ব্যাটারি কি হবে। তো দেখুন এই ইলেকট্রিক স্কুটারটা আপনারা যদি 60 ভোল্টের নেন আর 28 AH-এর ব্যাটারি লাগান, তাহলে একবার ফুল চার্জ করলে আপনারা 60 কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন। আর যদি লিথিয়াম ব্যাটারি লাগান, 30 AH-এর ব্যাটারি লাগান, তাহলে একবার ফুল চার্জ করলে 90 পর্যন্ত মাইলেজ পাবেন। আর যদি লিথিয়াম ব্যাটারি বেশি অ্যাম্পারের লাগান, তাহলে 120 কিলোমিটার বা তার চেয়েও বেশি মাইলেজ পেতে পারেন। এগুলো অ্যাপ্রক্স মাইলেজ বললাম। এরপর বলি এই ইলেকট্রিক স্কুটারের দামটা কত। তো এই ইলেকট্রিক স্কুটারটার দাম হচ্ছে স্টার্টিং প্রাইস 58,500 টাকার থেকে শুরু। আর এই দামটাও পার্থক্য হতে পারে জায়গা অনুসারে, এলাকা অনুসারে, আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা দাম হয়। আনুমানিক একটা দাম আপনাদেরকে বললাম। আর এই ইলেকট্রিক স্কুটারটা যদি আপনারা নিতে চান তাহলে বেঙ্গল ইমোটরে যোগাযোগ করতে পারেন। ওনার ফোন নাম্বারটা আমার এই ভিডিওর ডিসক্রিপশানে পেয়ে যাবেন। তাছাড়াও এই ভিডিওর স্ক্রিনে আসছে, যোগাযোগ করতে পারেন। আর ইনি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডের সিএনএফ। আর এই ধরনের নতুন নতুন যদি আরও ইলেকট্রিক স্কুটারের ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলে পেয়ে যাবেন, টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলে যেয়ে দেখতে পারেন। তাছাড়াও এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্কগুলো পেয়ে যাবেন। আর এত বিস্তারিত এই ইলেকট্রিক স্কুটার সম্বন্ধে বলা হয় শুধু এই চ্যানেলে, আপনাদেরকে ডিটেলস দেখানো হয়। আর যদি যে কোনো ইলেকট্রিক স্কুটারে যে কোনো সমস্যার সমাধানের ভিডিও দেখতে চান, রিপেয়ারিং করতে চান, তাহলে এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।